গোল্লায় যা মুখ পুরি, তুই গোল্লায় যা। বাপ মা দুটোকেই তো খেয়েছিস, লজ্জা শরমের তো নাম গন্ধ নেই। দিন রাত শুধু ঢ্যাং ঢ্যাং করে ঘুরে বেড়ানো। সে তুমি যাই বলো বুড়িমা, তোমার কুকীর্তি কিন্তু আমি দেখে ফেলেছি। ওরে হতচ্ছাড়ি, তোর কি আর কোনো কাজকর্ম নেই রে? হ্যাঁ, সারাক্ষণ শুধু সবার পেছনে লেগে যাচ্ছিস। দূর হ, দূর হ এখান থেকে। সে তাড়িয়ে দিচ্ছ যখন চলে যাচ্ছি, তবে তোমার কুকর্ম কিন্তু সবাইকে বলে দেব। ওরে ছেমড়ি, খবরদার, এ কথা যেন 5 কান না হয়, এই বলে দিলুম। সে আমি জানি না, আমার আবার পেট পাতলা, গোপন কথা চেপে রাখতে পারি না। আর এমন একটা খবর লোকজনকে না বলে কি থাকা যায়? ওরে বাছা, এমনটি করিস নে, আমার মান সম্মান সব যাবে। আচ্ছা শোন না, কি খাবি বল? মুখটা তো খিদেতে একেবারে শুকিয়ে গিয়েছে রে। ইস, এতক্ষণে আমার মুখের ওপর নজর পড়লো তোমার? খুব যে মুপুরি বলছিলে এতক্ষণ। ওসব ধরতে নেই রে বাছা, আয় আয়, তোকে নারকেলের নাড়ু দিচ্ছি। আজ সকালেই কত যত্ন করে বানিয়েছি। ও, ঘুষ দিচ্ছ আমাকে, পাপের ভাগিদার বানাচ্ছ? আহারে, কথার ছিরি দেখো, কোন পাপের ভাগিদার হচ্ছিস তুই শুনি? কি ভাবছো, তোমার কুকীর্তি আমি দেখিনি? আহারে, পাঁচিলের ওপারে ঘোষেদের বাড়িতে নারকেল গাছ আছে, তার থেকে 2টো নারকেল এপারে আমার জমিতে টপ করে এসে পড়ল রে। আর চুপচাপ তুমি নারকেল দুটো নিয়ে চলে এলে? তাতে এমন কি মহাভারত অশুদ্ধ হয়েছে শুনি? হ্যাঁ, আমার জায়গাতেই পড়েছিল। ও, তাই বলে তুমি অন্যের কাছে নারকেল হাতিয়ে নেবে? জিজ্ঞাসা করেছিলে ওদের? তা বাছা করা হয়নি, ভাবলাম কেউ দেখেনি যখন, তখন টুক করে নিয়েই আসি, তারপর নারকেলের নাড়ু বানিয়ে ফেলবো। আর দেখো, আমি ঠিক দেখে ফেললাম। আমি দেখো ঠিক সবাইকে বলে দেব, তখন সবাই বলবে মানুদা বুড়ি নারকেল চোর। আবার ফাজলামি? হ্যাঁ, আয় মনা আয়, 2টো নাড়ু খেয়ে যা। এ নাড়ু মোটেও ওই ঘোষ বাড়ির নারকেলের নয়। সে আর বিশ্বাস করি কি করি, আজ হাতে নাতে ধরা পড়ে গেছো তাই। আচ্ছা দাও নাড়ু, তবে 1টা 2টো নয়, সব কটাই দিতে হবে। তুমি বুড়ি মানুষ, আবার নাড়ু কি খাবে? সব নাড়ু দিতে হবে? হ্যাঁ, হায় হায়, কি ডাকাত মেয়ে রে বাবা। না দিলে না দেবে, আমি সবাইকে বলছি গিয়ে। আচ্ছা বাপু, আচ্ছা, নিয়ে যা সব নাড়ু, তবে কথাটা কাউকে বলিস না কিন্তু লক্ষ্মীটি। আমার নাতি যদি শোনে তাহলে আর রক্ষা থাকবে না রে, রক্ষা থাকবে না। আচ্ছা ঠিক আছে, তোমার নাতি অনুজ দাদা কত ভালো ছেলে, তুমি এমন কেন গো বুড়িমা? এই হতভাগী, হ্যাঁ তুই এখন যা দেখি, আমার আবার নাতির আসার সময় হয়ে গেছে, যা যা। আচ্ছা যাই আমি। আর হ্যাঁ, আবার কিন্তু কারো জিনিস না বলে হাতিও না যেন, বড্ড হাত টান তোমার। বড্ড শেয়ানা মেয়ে একটা, নারকোল নাড়ু সব নিয়ে গেল। সব সময় আমার ওপর চোখ রাখে, মনের সুখে যে একটু জিনিস সরাবো তারও উপায় নেই। তোর এতক্ষণে আসার সময় হলো মেঘা? সেই কখন থেকে বসে আছি। তা কি করবো বলো, যা একটা কাজ দিয়েছো আমাকে সেটা করতে হবে না? আজ আবার কিছু হয়েছে নাকি? সে আবার হবে না, তোমার সাধের ঠাকুমা তো রোজ কিছু না কিছু কুকীর্তি করেই চলেছে, আজ একেবারে হাতে নাতে ধরেছি। ইস, আজ আবার কি করেছিল রে? সত্যি রে, ঠাকুমাকে নিয়ে আর পারি না, মান সম্মান সব ধুলোয় লুটিয়ে দিচ্ছে। তা তুমি বলো না কেন?
কি করে বলি বলতো? এই ঠাকুমাই তো আমার সব। নিজের বাবা মাকে তো কখনো চোখেই দেখিনি। এই ঠাকুমাই আমাকে কত কষ্ট করে বড় করেছেন, পড়াশোনা শিখিয়েছেন। আজ আমি এত বড় সরকারি চাকরি করছি, তা সবই ঠাকুমার জন্য। সত্যি ঠাকুমা তোমাকে বড্ড ভালোবাসে। আরেকটা সত্যি কথা শোন, ঠাকুমা তোকে দু চোখেও দেখতে পারে না। সে আমি জানি, তবে সব তোমার দোষ। আমাকে দিয়ে ঠাকুমার উপর গোয়েন্দাগিরি করো, আর ঠাকুমাও রেগে কাই। সে যাই বলিস, তুই একমাত্র পারিস ঠাকুমাকে বাগে আনতে। আমার কথা তো কানেই নেয় না। কিন্তু এইসব করতে গিয়ে তো আমি নিজের পায়ে নিজেই কুড়ুল মারছি। আমার ভবিষ্যৎ তো অন্ধকার। সে আবার কেমন কথা? তা নয় তো কি, ঠাকুমা এমন রেগে থাকলে তোমার সাথে আমার বিয়ে দেবে ভেবেছো? ঝাঁটা নিয়ে তেড়ে আসবে শুনলে তখন। সেটা একটু ম্যানেজ করতে হবে। এই নাও নাড়ু, তোমার জন্য ডাকাতি করে আনলাম। আরে, এ তো নারকেল নাড়ু। কোথায় পেলে তুমি? কেন, তোমার অদ্বিতীয়া ঠাকুমার কাছ থেকেই তো ডাকাতি করে নিয়ে এলাম। ডাকাতি মানে? ও হলো, ঘুষও বলতে পারো। তোমার ঠাকুমাকে হাতে নাতে ধরে ফেলেছিলাম অন্য বাড়ির নারকোল হাতাতে। সেই কুকুরটি ঢাকার জন্য তোমার ঠাকুমাই ঘুষ দিয়েছে আমাকে। বাহ, ভালোই হলো। নাড়ু আমার দারুণ প্রিয়। বুঝলাম। তা আর কি কি প্রিয় শুনি? কেন? পাঁঠার মাংস, কচুর শাক, ইলিশ মাছ, আর 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 হ্যাঁ, গরম গরম জিলিপি। শুধু খাবার দাবার, আর কিছু প্রিয় না? হ্যাঁ, আছে তো। আমাদের ধবলি গাই, পাড়ার কুকুর কালু, ঠাকুমার মিনি বিড়াল লুচি, আর আমার ঠাকুমা। ও, আমি বুঝি বানের জলে ভেসে এসেছি। আমি তোমার প্রিয় না? এই রইলো তোমার নাড়ু, আমি যাচ্ছি। এই শেষ দেখা, ব্যাস। আরে আরে, কারো কি? আহা, তোমার কথা আলাদা। ও তাই বুঝি? সত্যি বলছো তো? সত্যি সত্যি, তিন সত্যি। ইস, তুমি কি ভালো। এই নাও নাড়ু। আরে ব্যাস ব্যাস, আর খাবো না। পারবো না বললেই হলো? ঠিক পারবে। আর তো মাত্র কটা দিন বাকি। ব্যাস, সব শেষ। কাল আবার এনে দেবো। ওরে বাবা, রক্ষে করো, এবছরে আর নাড়ু খাবো না। বাপ রে বাপ। দেখ বাবা অনুপ, তোর জন্য কত কষ্ট করে নারকেল নাড়ু বানিয়ে নিয়ে এসেছি। গরম গরম নাড়ু তুই কত ভালো খাস। নে বাবা নে, একেবারে পেট ভরে খা। আবার নাড়ু? এই রে, আর যে পেটে একটুও জায়গা নেই। মেঘাটানা যে কি করে, ঠাকুমাকে না বললেই এখন খেপে যাবে। কি রে বাছা, আটকে উঠলি কেন রে? হ্যাঁ, নে নে, গরম গরম সব খেয়ে ফেল। না না ঠাকুমা, আমি এখন নাড়ু খাবো না। আর তুমি নাড়ু বানানোর নারকেল পেলে কোথা থেকে শুনি? কেন বাপু, যেখান থেকে পারি নারকেল আনি, তাতে তোর কি? হ্যাঁ, তুই জেনে করবিটা কি? তুই নাড়ু খা না, কত ভালো খাস তুই, তুই খা রে। আমাকে মেঘা বলেছে, ও তোমাকে ঘোষ বাড়ির পাঁচিলের ওপর থেকে নারকেল চুরি করতে দেখেছে। ওরে হ্যাঁ, ছেমড়িটার কত সাহস যে আমার নামে তোকে নালিশ করে। হ্যাঁ, খুব বার বেড়েছে ও মেয়ের। নিজে দোষ করে তুমি আবার ওকে বোকা দিচ্ছ। তাছাড়া শুধু মেঘা নয়, পাড়ার অনেকেই জানে তোমার কুকীর্তির ব্যাপারে। কত লজ্জার ব্যাপার বলো তো, আমি পাড়ায় পাড়ায় মুখ দেখাতে পারি না। বাপ মা মারা যাওয়ার পর এই আমি তোকে কোলে পিঠে মানুষ করেছি। হ্যাঁ, আর এই তুই তার দাম দিচ্ছিস বুঝি? হ্যাঁ, এখন তোকে আমায় সব কিছুর জবাবদিহি করতে হবে রে। হ্যাঁ, সেটা নয় ঠাকুমা, তোমার তো বয়স হয়েছে বলো।
এই বয়সে এইসব কি মানায় বলো? আজকে নয় মেঘা তোমাকে হাতে নাতে ধরেছে, কাল যদি পাড়ার অন্য লোকে ধরে তখন তখন কি কাণ্ডটাই না হবে বলো তো? তাতে আমার বয়েই গেছে। আর তার মানে তুই আমার বানানো নারকেল নাড়ু খাবি না, তাই তো? যা যা যা, এখান থেকে দূর হয়ে যা। হা ভগবান, শেষ পর্যন্ত আমাকে এই দিন দেখালে। হ্যাঁ, এত কষ্ট করে নাড়ু বানালাম। হ্যাঁ, কেমন নেমো খারাম ছেলে। হ্যাঁ, ওফ ঠাকুমা, দাও দুটো নাড়ু। তোমাকে নিয়ে যে আমি কি করব। নে বাবা নে, খা খা, আমার সোনা নাতি। কাল ওই ছেমড়িটাকে একবার বাগে পাই, দেখাবো মজা। আমার নামে আমারই নাতির কাছে কান ভাঙানো। হ্যাঁ, পাই আগে ওকে। খা বাবা খা, খা খা। ও ঠাকুমা, তোমার সাথে আমার কথা ছিল। তা কি কথা শুনি? তবে জ্ঞানের কথা শোনাতে যাবি না আমাকে, এই বলে দিলুম। আমি মেঘাকে বিয়ে করব ঠাকুমা। মেঘা খুব ভালো মেয়ে। হ্যাঁ, ওই ছেমড়িটাকে বিয়ে করবি? কেন শুনি? ওই ছেমড়ি মেয়েটা সারাদিন ঢ্যাং ঢ্যাং করে ঘুরে বেড়ায়, আমার পেছনে লেগে থাকে সব সময় রে। কখনোই নয়, ওই মেয়ে কিছুতেই আমার নাত বউ হবে না, এই বলে দিলুম, ব্যাস। ও ঠাকুমা শোনো না। বুঝেছি, কালই ওই ছেমড়িটার ব্যবস্থা করতে হবে। আমার নাতিটাকে ভোলানো, হ্যাঁ, আবার আমার নামে কান ভাঙানো। ওরে বাপরে, এ তো কেস জন্ডিস। একদিকে মেঘা, অন্যদিকে ঠাকুমা। কাল যে কি হতে চলেছে কে জানে। আজকেই মেঘার সাথে কথা বলতে হবে। আরে, কত লঙ্কা শুকোতে দেওয়া আছে। কয়েকটা লঙ্কা কোচরে ঢুকিয়ে নিলে কেউ টের পাবে না। এদিক ওদিক তো কাউকে দেখতেও পাচ্ছি না। এই বুড়ি, তোর পাপের ঘোড়া পূর্ণ হলো। এবার তোকে যমরাজের নিয়ে যাওয়ার পালা। পাপী। কে কে? আমার সাথে মস্করা করা হচ্ছে? হ্যাঁ, হতচ্ছাড়া, বেরিয়ে আয়, বেরিয়ে আয় বলছি। পাপী বলা আমাকে? হ্যাঁ, কে কে? যমরাজ, আপনি? হ্যাঁ, এই একটু আগে আমি যমদূত ছিলাম, এখন যমরাজ। তোকে আমার সাথে নিয়ে যেতে এসেছি। তোর সময়কাল পূর্ণ হয়েছে। তুই লোকের বাড়ি বাড়ি এটা ওটা চুরি করিস, আর কত পাপ কাজ করবি রে। চল এখন নরকে। হ্যাঁ, না না, আমাকে ক্ষমা করুন যমরাজ, আমি এখনই মরতে চাই না। আমার নাতিটার আমি ছাড়া কেউ নেই। ওর বিয়ে না দিয়ে আমি মরি কি করে? আমি মরে গেলেই ওই ছেমড়িটা আমার নাতিটাকে ঠিক বিয়ে করে নেবে। না না যমরাজ, আমি মরবই না এখন, আমি মরবই না। হ্যাঁ, কত বড় সাহস আমার মুখে মুখে কথা বলা। ব্যাস, তোর সময় শেষ বুড়ি। এ জগতের সমস্ত মায়া ত্যাগ করে চলে আয় আমার সাথে। হ্যাঁ, না না যমরাজ, আমাকে নেবেন না, ক্ষমা করে দিন, আমাকে ক্ষমা করে দিন। কতই বা বয়স হয়েছে আমার। হ্যাঁ, ক্ষমা করে দিন যমরাজ। আজ রাতে আসবো, কিন্তু অপেক্ষা করে থাকিস। কি
হয়েছে ঠাকুমা, তুমি কাঁদছো কেন? ওরে মেঘা, তুই এসেছিস? দেখ না রে, যমদূত আমাকে নিয়ে যেতে এসেছে রে। আমার নাতিটাকে ছেড়ে আমি কোথাও যাব না রে। যমদূত কোথায়? এখানে তো কাউকে দেখতে পাচ্ছি না। ওই তো। আরে, কোথায় গেলেন? হ্যাঁ, তার মানে আজ রাতেই আমাকে নিয়ে যাবে মনে হয়। আমি থাকতে কোন যমদূত তোমাকে কিভাবে নিয়ে যায় আমিও দেখব। আজ রাতে তোমার সাথে আমি থাকবো, পাহারা দেব, কোনো চিন্তা করো না। তবে একটা শর্ত আছে, তুমি কিন্তু ঠাকুমা আর লোকের বাড়ি চুরি করবে না। আরে না রে বাছা না, আমি আর কখনো চুরি করব না রে। তুই বড় ভালো মেয়ে রে মেঘা, ভাগ্যিস তুই এসেছিস ঠিক সময়, না হলে ওই জম বেটাটা আমাকে ঠিক নিয়ে চলে যেত রে। তুমি চলো তো এখন বাড়িতে, আমি আছি তো, কোনো ভয় নেই। তবে হ্যাঁ, আজ যদি বেঁচে যাই তাহলে আমি কালই তোর আর অনুজের 4 হাত এক করে দেব। ওই জুম বেটা তো আজ নয় তো কাল এমনিতেই আসবে। আমার নাতিকে তুই ছাড়া আর কে দেখবে বল? সে তুমি বললে আমি আর না করি কি করে বলো তো ঠাকুমা? তাহলে আমার নাতিকে বিয়ে করতে তুই রাজি? কিরে, তাই তো? রাজি রাজি, খুব রাজি। রাজি রাজি, আমিও খুব রাজি। হত ছাড়া নাতি আমার। প্রচুর সঠিক উত্তরদাতাদের মধ্যে থেকে আমরা বেছে নিয়েছি 10 জনের নাম। গল্পের নাম গরিব চাষির বুদ্ধি। নামগুলি হলো শুভাশ্রী বণিক, নিমতা, উত্তর 24 পরগনা থেকে; মোহাম্মদ কামরুল ইসলাম, ফরিদপুর, বাংলাদেশ থেকে; স্নেহা দাস, গোঘাট, হুগলি, পশ্চিমবঙ্গ থেকে; সঞ্জিদা ইয়াসমিন, সিলেট, বাংলাদেশ থেকে; রিমঝিম মালিক, হরিপাল, হুগলি, পশ্চিমবঙ্গ থেকে; মিম, ফরিদপুর, বাংলাদেশ থেকে; দোলন বসাক, কলকাতা, পশ্চিমবঙ্গ থেকে; রাহুল সুরাই, হাওড়া, পশ্চিমবঙ্গ থেকে; সানাউল্লাহ চাপাইন, বয়াবগঞ্জ, রাজশাহী, বাংলাদেশ থেকে; কৌশিকী মণ্ডল, পূর্ব বর্ধমান, পশ্চিমবঙ্গ থেকে। আজকের প্রশ্ন, অনুজ কি খেতে ভালোবাসতো? তোমরা প্রশ্নের উত্তরের সাথে নিজের নাম আর কোথায় থাকো সেটাও লিখে জানাবে কিন্তু।